গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে শনিবার হলে কি হয়, মানে নিরামিষ আমরা খাই শনিবার বৃহস্পতিবার, সেজন্য সকালবেলা থেকে সব গুছিয়ে নিয়েছি। আর এমনিতে রান্নাঘরটা একটু নোংরাই ছিল, যেটা আমার একদমই পছন্দ নয়। তো আমি একটু ভালো মতো সব কিছু গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, কৌটো টৌটোগুলো সব আজকে পরিষ্কার করেছি। তার কারণ এমনিতেও আমি পরিষ্কার করি, আমার ইরিটেশন হয় একটুখানি। তো আর মা থাকলে মা করতে পারে না খুব একটা, আমি করি। তো এখানে সব পরিষ্কার করে নিয়েছি। এবার চা খাবো, আর মা বাড়িতে নেই, বাবা আর আমি আছি, আর আমার একটা বান্ধবীকে বলেছি। তো আজকে বেশ স্পেশাল কিছু মেনু হবে। আজকে ইচ্ছে আছে যে একটু বাসন্তী পোলাও আর একটুখানি পানিরের কোনো একটা পদ করব। তো দেখা যাক, এখন ডিসিশন নিইনি যে কি করব। তো এখন চা খাবো। সব দিক কাজগুলো করা হয়ে গেছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার এমনিতেও খুব ভালো লাগে। চা হয়ে গেছে, আর এখানে এই বিস্কিটটা বের করে বাবাকে দেবো। আমার একটুও পছন্দ, মানে এই বিস্কিটটা আমার একটুও পছন্দ না পার্সোনালি অভিমত, মানে খুবই অসহ্য লাগে দেখতে। তো বাবা আনলেই এই কৌটো ধরে নিয়ে আসে, তো এখান থেকে বের করে দেবো। আমার মেনলি ভাটি টাইপের কোনো বিস্কিটই আমার পছন্দ না। আমার নর্মাল হরলিক্স বিস্কিট বা অন্য টাইপের কোনো বিস্কিট আমার ভালো লাগে, কিন্তু আমার এইটা খেতে একটু পছন্দ লাগে না। আর বাবা সকাল থেকে যেহেতু কিছু খাইনি, সেজন্য আমি 2 পিসই দেবো, আর আমার জন্য আমি নেব না এটা। এবার চাটা মোটামুটি হওয়ার মধ্যে এই যে চা আমার রেডি হয়ে গেছে, আর বিস্কিট নিয়েছি, বাবাকে দিয়ে আসবো। আর এদিকে আমি গোবিন্দভোগ চালটা 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে একটু শুকোতে দিয়েছি। ভালো মতো ঝরঝরে হয়ে গেলে আমি এটাকে আদা বাটা আর বেশ কিছু দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে রান্নাটা শুরু করব। এই যে মোটামুটি সব কেটে নিয়েছি। এই যে পনির, পটল ভাজা হবে, কুমড়ো ভাজা হবে, আর পনিরের কি বলবো এটাকে, ক্যাপসিকাম দিয়ে সব কিছু দিয়ে পনির দিয়ে পোস্ত টাইপের একটা করব, মানে 5 মিশালের মতো একটা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য। এখানে লঙ্কা পেস্ট করে নিয়েছি, এই জায়গাটা একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর পোস্তটা বেটে নিয়েছি, আর এইখানে আদাটা পেস্ট করে নিয়েছি। এখানে উচ্ছে, পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা হবে, সেজন্য উচ্ছেটা, আর ম্যাক্সিমাম উচ্ছে পচে গেছে ফ্রিজে থেকেও, মানে আমার মা ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছে এই গরমেও। তো যাই হোক, বের করে এখন ভাজলাম, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে। আর এখানে টমেটো আর ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকামটাও আসলে নষ্টের মতনই হয়ে গেছিলো কিছুটা, সেটাকেও রান্না করলাম। এখন কিছুই রাখা যাচ্ছে না। আর এখানে একটা তরকারি হবে, কুমড়ো, সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি হবে বাবার জন্য। একটা জিনিস দেখাই, ঘরের মধ্যে পাখিও চলে আসে আমাদের। এখানে চালটা দিয়েছিলাম, সেটাকে ঝরঝরে করে নিয়েছি। আর একটু ঝরঝরে হলে আমি এটাকে ভালো করে হলুদ আর ঘিটি দিয়ে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো, আরও কিছুক্ষণ। পোলাও করতে গেলে চালটাকে কিন্তু একদম ঝরঝরে করে নিতে হবে, না হলে কিন্তু পোলাও ঠিকঠাক মতো আসবে না। তো চলুন রান্না শুরু করে দিই, অনেক বেলাও হয়ে গেছে। আর ডালও হবে, ডালের কথা মনে নেই বলতে, ডালও হবে। তো এক এক করে এখন সব রান্না করব। এখন প্রায় বাজে 11টা, সব রেডি করতে গিয়ে আমার একটু সময় লেগেই গেল। চিমনিটা বোধহয় সার্ভিসিং করাতে হবে, কিছু একটা আওয়াজ হচ্ছে ভাবে। এমনিতেও চিমনি চালালে আমার মেজাজটা খুব গরম হয়ে যায়, এত পরিমাণে আওয়াজ হয়। তো এখন পটলটা ভাজবো।
এখানে বাবার জন্য একটা সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করছি। ডাঁটাটা একটু বেশি গলে গেছে, আমি বুঝতে পারিনি আসলে তরকারি আমি কখন এর আগে রান্না করিনি। যাই হোক, আর এখানে হচ্ছে উচ্ছে পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা হচ্ছে। এরপরে ডালটা আর পনিরটা করলেই হয়ে যাবে, খুব একটা আর বেশিক্ষণ সময় লাগবে না। আমার এরকমভাবে ভাজাটা খুব ভালো লাগে উচ্ছে। তো চালটা এখানে আমি মেখে নেব। তো প্রথমেই নিয়ে নেব হচ্ছে 1 চামচ ঘি। আমি 1 চামচই দিলাম, কারণ আমার 1.5 কাপ চাল, 1.5 কাপের একটু কম নিয়েছিলাম। এরপরে দেব আমি হচ্ছে একটু হলুদ গুঁড়ো। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করছি না, আমি হলুদ গুঁড়ো ইউজ করব। এরপরে আমি দেব কিছুটা আদা বাটা আর কিছুটা লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা আর কি, সরি। তো লঙ্কা বাটা আমি খুব একটা দেবো না, কারণ আমার পোলাওটা খুব যে হচ্ছে ঝাল আমার পছন্দ নয়। আমার মনে হয় এর নিজস্ব ফ্লেভারটা আমার ভালো লাগে। তো এটাকে ভালো করে মেখে আমি এই 20 থেকে 25 মিনিট মতো বা 1 ঘন্টা মতো রেখে দেবো। এই যে পোলাওয়ের চালটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি বসিয়ে দেব দমে, যাতে ভালো মতো সেদ্ধ হয়। দুধটা দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তারপরে পনিরটা দিয়ে দিলে সেদ্ধ করে নিলে হয়ে যাবে। এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি, আমার পনিরে হলুদ পছন্দ নয়। আর এইদিকে কাজু কিশমিশটা মোটামুটি ভাজা হয়ে গেছে পোলাওয়ের। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। আজকে মারাত্মক গরম পড়েছে, এত গরমে আর ভাল লাগছে না। এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এই নুচ্ছিস কেন, এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে দিলেই হয়ে যাবে পোলাও। পোলাওটা আমার মনে হয় যে খুব একটা কঠিন না, কিন্তু এটা যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় না, তাহলে কিন্তু এটা আর খাওয়া যাবে না, পুরো শেষ। সুতরাং একটু পোলাওয়ের ক্ষেত্রে একটু সিরিয়াসভাবে রান্নাটা করতে হবে, না হলে হবে না। তো এটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি এটাতে যেহেতু 1.5 কাপ আমি চাল দিয়েছি, এখানে আমি 3 কাপ মতো জল দেব, যাতে চালটা ফুটেও যায় আর চালটা গলে না যায়। তো সুতরাং যদি আপনারা 2 কাপ চাল নেন, তাহলে সেখানে 4 কাপ আপনারা জল দেবেন, এটাই হচ্ছে পারফেক্ট। আর যদি একটু পুরনো চাল হয়, তাহলে সেখানে 1/2 কাপ বেশি দেওয়া যেতে পারে, তার বেশি নয়, না হলে কিন্তু পোলাওটা ভালো লাগবে না খেতে। এই যে এখানে জলটা দিয়ে দিয়েছি, পোলাওয়ের চালটা এবার সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে দেখাবো। তো আমি এখানে যেহেতু বলেই তো দিয়েছি যে হচ্ছে যেটা যতটা চাল দেবেন তার ডবল হচ্ছে জল দিতে হবে। এবার এটা একটু ভালো করে ফুটবে, তারপরে আমি চিনি দেব আর টেস্টের জন্য একটু গরম মশলা দেব, তারপর নামিয়ে দেব। এবার আস্তে আস্তে হোক। এই যে পোলাওটা হয়ে গেছে, তবে এটা আর একটু রেখে দিলে সুন্দর ঝরঝরে হয়ে যাবে। ভালোই হয়েছে, খারাপ না, খুব টেস্ট হয়েছে। তো এটা আমি এখন রেখে দিব। কাছ থেকে ধর একটু ভালো হবে। এই যে এখানে একটু দড়া ধরা লাগছে, কিন্তু একটু পরে এটা ঠিক হয়ে যাবে। পোলাওয়ে প্রথমে একটু এরকম হয়, তারপরে 1-2 ঘন্টা পরে এটা একদম পুরো ঝরঝরে হয়ে যাবে, খেতেও ভীষণ ভালো হবে। তো কালকে আর বিশেষ কোনো ভিডিও করা হয়নি। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ, আজকে রবিবারের দিনে পড়েছে। তো বাবা এই যে মিষ্টিগুলো নিয়ে চলে এসেছে দোকান থেকে। অনেক রকমের মিষ্টি দিয়েছে, লাড্ডু, সাদা মিষ্টি, রসগোল্লা, ভুজিয়া, এখানে কালো মিষ্টি আছে, আর এখানে মানে প্যাকেটবন্দি লাড্ডু টাড্ডু সব কিছু রয়েছে। আর এখানে একটা দোকানে পুজো হচ্ছিল, তো সেখানে অনেক প্রসাদ, সেগুলো আমাদের জন্য আর কি বাড়িতে খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এইটা একটা দোকান থেকে দিয়েছে ক্যালেন্ডার নতুন, আর এই ক্যালেন্ডারটা আমার খুব ভালো লেগেছে। ক্যালেন্ডারটা খুব সুন্দর করেছে। তো এটা আমি আমার ঘরে রেখেছি। এবার চলুন আমার রান্নাটা দেখাই। সুতরাং আজ যেহেতু নববর্ষ, সেই জন্য চিকেন কষা রান্না করছি। আর আমি আজ উনুনেই করছি। আমার আজকে আবার আর একটা ফ্রেন্ডকে আমি ইনভাইট করেছিলাম, তো আমি আজকে ফ্রাইড রাইস করেছিলাম। কিন্তু আমি ও আসার পরে জানতে পারি যে ও ফ্রাইড রাইস খায় না। তো আবার পোলাও বসিয়েছি, পোলাও আর হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন পকোড়া। আজকের মেনু হচ্ছে এইটাই।
ও আমার কাছে আবদার করেছিল যে আমি নাকি ওকে চিকেন কষা করে খাওয়াবো, আর এটাও বলেছিল ও চিকেনটা আনবে আমি কষা করে দেবো। তো আমি ভাবলাম যে একটু ও যখন চিকেনটা আনছে তাহলে আমি একটু অন্য প্রিপারেশনগুলো করি, সেজন্য আমি ফ্রাইড রাইসটা করেছিলাম। কিন্তু পরে জানতে পারি ও যে ফ্রাইড রাইস খায় না, সেজন্য পরে আমি আবার পোলাও বসিয়েছিলাম, যাতে হচ্ছে ওর ভাইও ছিল, আমি ভাইকেও বলেছিলাম যে আয় আমরা সবাই মিলে খাবো, সেজন্য পোলাওটা আমি করেছিলাম। করেছি, এটা তো মারাত্মক টেস্ট হয়েছে, দু রকমের সস টস দিয়ে করেছি। তবে আজকে ডিম ছিল না বলে আমি ভালো মতো করতে পারিনি, না হলে আরও ভালো হতো। দারুণ। আমার সমস্ত রান্না হয়ে গেছে আর প্লেটগুলো আমি বের করে নিয়েছি খাবো বলে। আর একটুখানি আমি বানাবো, জুস বানাবো, জুস না এটা আর কি ড্রিঙ্কস বলা যায় গরমে। তো হচ্ছে আইসটাও বের করে নিয়েছি, আর এটা হচ্ছে এই কাঁচা আমের ফ্লেভার, এটা আম পোড়া পুড়িয়ে এটা ফ্লেভার করা আছে। তো এইটা দিয়ে আমি বানাবো হচ্ছে ওই জুস ঠান্ডা ঠান্ডা, কারণ সারাদিন অনেক কাজ হয়েছে, আমার বান্ধবী আর আমি দুজনেই কাজ করেছি। ও খুব টায়ার্ড, আমিও ভীষণ টায়ার্ড, এবার না বানালেই হচ্ছে না। তাহলে বানানোর পরে দেখাচ্ছি। এটা বানাতে কিছু লাগে না, এমনি গ্লাসে জল দিয়ে ওর মধ্যে একটু চিনি আর নুন দিতে হবে, তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, না দিলেও প্রয়োজন নেই, এটার মধ্যে সবই আছে। তো এটা দিয়ে তারপরে আইস দিলে খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন বানানো যাক, রেসিপিটা দেখাচ্ছি না। এই যে আমার পাল্পটা বানানো হয়ে গেছে, এবার ঢেলে নেব। এর মধ্যে আইস কিউবটাও দিয়েছি আমি। এটা কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো হতো, যদি রেখে দেওয়া যেত খুবই ভালো হতো খেতে। দেখি আমি একটু রেখে দেওয়ার চেষ্টা করব ফ্রিজে, তারপরে এটা খাবো আমি আরও। তো পয়লা বৈশাখের দিন এই পেঁপে তরমুজ যেগুলো মানে গরমেরই হচ্ছে খাবার, আমার পেঁপে তো খুব ভালো লাগে, মানে পেঁপে যে আমার কাছে কি বলবো সব ফলের থেকে আমার অনেক পছন্দের ফল হচ্ছে পেঁপে, আপেল এগুলো। তো আমি আরও রান্না করতে করতে এমন কষা মাংস খেয়েছি যে পরে আমাদের আর খিদেই ছিল না, সেই জন্য আমরা ভাবলাম যে ও আর আমি মিলে, আরও দাদার মেয়ে ছিল, বৌদি ছিল, সবাই মিলে একটু আম মাখা করবো, সেই জন্য গাছ থেকে আর কি আমগুলো পেড়ে নিচ্ছিলাম। কত থোকা ধরেছে, আমি নাগুর পাম না এগুলো নাকি। রাস্তা নিব দুটো নিয়ে নিয়েছি, দুটোকে এখন এখন আমরা এই সুন্দর একটা মনোরম জায়গাতে আম মাখা করছি। ওটা আমি বললাম রেখে দিতে ঘরে, এতগুলো আম মাখা কি হবে, সেজন্য বললাম কি যেটা রেখে দিতে। জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা এত সুন্দর মানে দারুণ, পুরো বাগানের মতো জায়গা। আর এখানে হচ্ছে পুরো মাঠ জুড়ে জুড়ে ছোট ছোট আম বাগান আছে, আর এখানে হচ্ছে আম মাখা হচ্ছে। রান্না করে পারলি না পুরো এই গাছগুলোতে এরিয়াতে পুরোটা ঢাকা, এত সুন্দর একটা জায়গা, ভীষণ মনোরম। এই সময়টা এই জায়গাতে খুব ভালো লাগে। ওইখানে আমরা বসেছিলাম কিন্তু ওখানে প্রচুর রোদ আসে, আমাদের এখানে আসতে হলো। এখানে মাখা হচ্ছে, এই যে আম মাখা আমরা এখন খাচ্ছি। আর গরমে সত্যি আম মাখা যে কি ভালো লাগে তার কি বলবো, খুব সুন্দর খেতে। তো আমরা এখন হচ্ছে ভাই চলে এসেছে, ওকে খেতে দিয়ে দেবো আর আমরাও বসে যাব। অনেক বেলা হয়ে গেছে, যদিও খিদে খুব একটা পেয়েছিল না, তাও আর কি খেতে হবে কারণ সারাদিন ভাত খাওয়া হয়নি। তো সাজিয়ে গুজিয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসবো।
সাজিয়ে রাখলে না মনে হয় যে কখন খাবারটা খাবো, এটা খুব মনে হয়। আর মানে বলে না আগে দর্শনদারি তারপরে কেমন হয়েছে সেটা, যদিও খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ বলা যায় না। তো মা বাবা আগেই খেয়ে নিয়েছে, আমরা তিনজন এখন বসবো। তো সবই পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, আর চিকেন কষাটা বেড়ে নিয়েছি, এবার শুধু স্যালাডটা দিয়ে দিচ্ছি আর জলটা নিলেই হয়ে যাবে। তো এই যে আমার রেডি হয়ে গেছে চিকেন কষা আর পোলাও আর চিকেন পকোড়া আর স্যালাড। যদিও ভাইকে আমি পরে বলেছিলাম যে একটুখানি ফ্রাইড রাইস নেবে কিনা, তো ওকে একটুখানি দিয়েছিলাম পরে। আর একটু মাছের ঝোল মা করেছিল, সেটাও আমি ভাইকে দিয়েছিলাম। আর মাছের ঝোল আমারও পছন্দ নয়, আমার বান্ধবী মাছের ঝোল খায় না। আর আমি একটুখানি আমের চাটনিও বানিয়েছিলাম, সেটা আসলে বলা হয়নি। তো এটা হচ্ছে নববর্ষের স্পেশাল মেনু আমাদের। যদিও পরের বছর জানি না কি হবে, আর আগের বছরও কি খেয়েছিলাম আমার ঠিক মনে নেই। তো পরের বছর যখন এই ভিডিওটা দেখবো তখন তো খুবই ভালো লাগবে। আর কি দারুণ লাগছে না দেখতে প্লেটগুলো। তো এরপর আমরা খেয়ে নিয়েছিলাম, আর খাবারগুলো মোটামুটি ভালোই খেতে ছিল। তো বিকেলবেলা, বিকেল না প্রায় সন্ধ্যের সময়তেই মোমো যাচ্ছিল, তো আমরা একটু মোমো নিয়ে নিলাম। আজকের ডিনারটা আমরা মোমো দিয়েই কাটাবো, কারণ এত বিকেলে ভাত খাওয়া হয়ে গেছে, রাতে আর কিছু খেতে ইচ্ছে করলো না। তো মোমোটা মোটামুটি খেতে ভালো ছিল, খুব একটা ভালো নয়। তো আজকে এই পর্যন্তই, পরে আসছি অন্য একটা ব্লগ নিয়ে। ভালোই থাকবেন, সুস্থ থাকবেন।